জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা আওয়ামী আমলে সব ধরনের সুবিধা নিয়েছেন। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রুমিন ফারহানা আওয়ামী লীগের ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম এবং গত 15 বছরে তিনি সুবিধাজনক অবস্থানে ছিলেন। এ সময় তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন। তার অভিযোগ, কমিশনের শুনানিতে এনসিপি নেতাকর্মীদের প্রবেশে বাধা দেওয়া হলেও বিএনপি নেতাকর্মীদের অবাধ প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। পুলিশকে নীরব দর্শকের ভূমিকায় অভিযুক্ত করে তিনি বলেন, নির্বাচন কমিশন এখন কিছু রাজনৈতিক দলের পার্টি অফিসে পরিণত হয়েছে। আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। উনি সব সময় বলে থাকেন বিগত 15 বছর নাকি উনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন, কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন। আপনারা দেখেছেন যে আমরা যখনই নির্বাচন কমিশনে আমরা আসি, আমরা নির্বাচন কমিশনের যেই বস্তুনিষ্ঠ ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ করেছি। আমরা বারবার বলে এসেছি যে অতীত কাঠামোতে বর্তমান যে নির্বাচন কমিশন পিক অ্যান্ড চুজ ভিত্তিতে নিয়োগ করা হয়েছে, গঠিত হয়েছে, এখানের কমিশনার যারা রয়েছে তারা পিক অ্যান্ড চুজ ভিত্তিতে নিয়োজিত হয়েছে, নিয়োগপ্রাপ্ত হয়েছে। আমরা তাদের বস্তুনিষ্ঠ ভূমিকাকে আমরা সব সময় এখনো পর্যন্ত আমরা প্রশ্নবিদ্ধ করেছি। আমরা আজকে যে ন্যাক্কারজনক যে ঘটনাটির পুরো বাংলাদেশ যেটি সাক্ষী হয়েছে। এদিকে সংসদীয় আসনে সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানিকালে হাতাহাতির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, যাদের জন্য গত 15 বছর লড়াই করেছেন সেই দলেরই কিছু নেতাকর্মী তাকে ধাক্কা দিয়েছেন। তার ভাষ্যে ধাক্কার বদলে ধাক্কা আসবেই, সেটাই হয়েছে। রুমিন অভিযোগ করেন, পাঞ্জাবি পরা একজন প্রথমে তাকে ধাক্কা দেন। রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত শুনানি শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন। যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এইরকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে, হু নোজ নির্বাচনে কি হবে। মুশকিল হচ্ছে উনি যেহেতু খুব পরিচিত কোনো মুখ নন, উনি এনসিপি থেকে এসছেন না জামাত থেকে এসছেন আমি জানি না, তবে উনি প্রথম, আমি জানি না যার কথা আপনি বলছেন, একজন আমাকে ধাক্কা দিয়েছেন, পাঞ্জাবি পরা, হ্যাঁ একজন ধাক্কা দিয়েছেন। তারপরে আমার লোক তো বসে থাকবেন, আমি তো একজন মহিলা, এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে। সিম্পল। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। আমি ভদ্রলোক নিয়ে এসেছি, ভদ্রলোক আসবেন কমিশনে, শুনানি করবেন, রায় হবে, যেটা রায় হয় হবে।